আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। যদিও বা এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চেয়েছিলাম না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তারপরেও আমি মনে করি কিছু কথা বলতে পারলে আমার কাছেও ভালো লাগবে। কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে পুরো দেশ জুড়ে খুবই তোলপাড়, পলাশ সাহার মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যুতে পুরো দেশের মানুষকে কি বলবো, খুবই হতভম্ব করেছে। প্রত্যেকে এটা নিয়ে কিছু না কিছু বলছে, ভিডিও করছে, অনেক কিছু প্রকাশ হচ্ছে। এখন তাদের পার্সোনাল লাইফ সম্পর্কেও অনেক কিছু জানা যাচ্ছে। সুস্মিতা নামের পলাশ সাহার স্ত্রী, এই মেয়েটার ভিডিওগুলো আমি সবগুলো দেখেছিলাম না, কিন্তু রিসেন্ট আমি সবগুলো ভিডিও দেখেছি। তো ভিডিও দেখে তার কথাগুলো শুনে তার প্রতি খুব মায়া হচ্ছে। আর এত কষ্ট বুকের ভিতরে জমা নিয়ে মেয়েটা কথাগুলো বলছে, আর বারবার কান্নায় ভেঙে পড়ছে কথা বলতে, যে এগুলো দেখে কি বলবো, খুব কষ্ট লেগেছে মনের ভেতরে। তো আমি শুধু ছেলের মায়েদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা ছেলের বউকে কেন নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন, এরকমটা কেন ভাবেন? আপনি একটা জিনিস সিম্পলভাবে চিন্তা করেন, আপনি ছোট থেকে আপনার ছেলেকে বড় করেছেন, তার প্রস্রাব পায়খানা ছাপ করে তাকে খাইয়ে দাইয়ে কোলে পিঠে করে বড় করছেন। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনারা পৃথিবীতে একসময় থাকবেন না, আপনার ছেলের পাশে থাকবেন না, আপনার ছেলে একসময় বয়স্ক হয়ে যাবে, সে বিছানাগত হয়ে যাবে। তো তখন কিন্তু তার সেবা যত্ন, সে বিছানাগত হলে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, সব কিছু করা কিন্তু তার স্ত্রী করবে। হ্যাঁ, কেউ জানে না যে আল্লাহ কাকে কখন নেবে, কিন্তু এইটা কিন্তু তার স্ত্রীর উপরে তখন বর্তায়। তখন আপনি যে কাজটা ছোটবেলা থেকে করেছেন, সে একই কাজ কিন্তু তার স্ত্রী করবে। তো এই কথাটা আপনি কখনো ভেবে দেখেছেন? তো তাহলে আপনার ছেলে আর ছেলের বউয়ের ভেতরে যদি মধুর সম্পর্ক তৈরি হয়, তাতে আপনি কেন অখুশি হন? আপনি কেন তাদের সুখকে নিজের সুখ বলে মনে করেন না? তাহলে ওরকমই যদি মনে করেন যে না, আমার ছেলের ভাগ আমি কাউকে দিব না, ছেলের বউ কেন ভালোবাসা পাবে, তাদের ভিতরে দূরত্ব থাকবে, তাহলে ছেলেকে চিরকুমার করে রেখে দিতে হবে, বিয়ে দেওয়ার কোনো দরকার নাই। তো এতে কি হবে? এতে কি আপনাদের সন্তান সুখী হবে? আপনার সন্তানের জীবনটা কি, ভবিষ্যৎটা কি খুব ভালো হবে? আপনি চলে যাওয়ার পরে কি হবে তার, এটা কখনো চিন্তা করেছেন? তো এখন থেকেই যদি ছেলে আর ছেলের বউয়ের ভিতরে একটা সুসম্পর্ক তৈরি হয়, তাহলে সারাটা জীবন তারা সুখে শান্তিতে কাটাতে পারবেন। আপনি তো কবর থেকে দেখেও শান্তি পাবেন যে না, আপনার সন্তানরা ভালো আছে। যে মেয়েটাকে বাড়ির বউ করে আপনি নিয়ে আসছেন, একটাবারও চিন্তা করেছেন যে ওই মেয়েটাও কোনো বাবা মার আদরের সন্তান? সেই বাবা মা তার কলিজার টুকরা সন্তানকে আপনার দায়িত্বে আপনার বাড়িতে পাঠিয়েছে, আপনি তার অভিভাবক এই মনে করে আপনার হাতে দায়িত্ব দিয়েছে। ওই মেয়েটার ভালো মন্দ সব কিছু আপনার ওপরে। তাহলে আপনি কেন এটা মনে করতে পারছেন না যে ওইটাও আমার আরেকটা সন্তান? দুইটা সন্তান যদি ভালো থাকে, হাসি খুশি থাকে, মায়েরা কি দেখলে খুশি হয় না? সেখানে আপনি কেন তাদের ভিতরে অশান্তি সৃষ্টি করবেন, তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলবেন কেন? এই জন্যই কি জন্ম দিয়েছিলেন, সন্তানকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন? নিজেদেরকে বদলান, নিজেদের চিন্তাধারাকে বদলান। আপনার সাথে অতীতে হয়তো বা অনেক খারাপ কিছু হয়ে এসেছে, বা আপনি ছোটবেলা থেকে এরকমই শাশুড়ির রূপ নিজের দাদির ভেতরে বা নিজের শাশুড়ির ভিতরে দেখেছেন, এরকমটা হচ্ছে, কিন্তু নিজেকে দিয়েই বদলানোটা শুরু করেন না কেন? নিজে বদলায় নিজের জীবনটাকে সুখ শান্তিতে ভরিয়ে তোলেন না কেন? সন্তানদের মুখে হাসি ফোটান না কেন? আপনি যদি পরের মেয়ের পেছনে না লেগে নিজের সংসারটাকে, নিজের সন্তানদেরকে আনন্দে রাখেন, পরের মেয়েটাকেও নিজের মেয়ে মনে করেন, সন্তানের মতো বুকে আগলে রাখেন, তাহলে তো এতে আপনি নিজেও সুখে থাকবেন। তাছাড়া যদি সবসময় পিছনে লেগে থাকেন, অশান্তি তৈরি করেন, তাহলে আপনি নিজেও তো শান্তিতে থাকবেন না। আমি শিওর পলাশ সাহার যে মা, উনিও কখনো শান্তিতে ছিল না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।